জীবন আসলে হাওয়াই মিঠাইয়ের মতো, প্যাকেটে ভরা। যতক্ষণ প্যাকেটের ভিতরে আছে তখন দেখতে মজা, আর প্যাকেট খুললে খাইতে। তারপর মিঠাই শেষ, মজা শেষ, খেল খতম, পয়সা হজম। আমি রাসেল, মায় ডাকতো রাসু কইয়া। ইট কাঠের এই শহরে আইসা নিজের নাম আর মায়ের টাকার নাম সব ভুইলা এখন আমি টেডি মাস্কট। বুইরা জোয়ান আর পোলাপান সবাইরে আনন্দ দেয় আমার কাজ, তা সে হোক নারী কিংবা পুরুষ। সবাইরে আনন্দ দিতে দিতে নিজের জীবনের সব আনন্দ শেষ। মুখ লুকিয়ে নিজের সত্তার লগে যুদ্ধ করি, আশায় যে একদিন বড় কিছু হবে। মানুষ তো আশাতেই বাঁচে, তাই আমিও আশা নিয়েই আসি, একদিন কিছু হবে, হবেই। কি হলো আলম? কাস্টমার ওইদিকে তারা দিতেছে, তুমি ফুডটা কখন রেডি করতে বলছি? করো, একটু তাড়াতাড়ি করো। স্যার, আপনি বলতে আছেন তাড়াতাড়ি? আমি তো স্যার মেন শেফ না। আপনি তো মেন শেফরে ছুটি দিয়ে দিচ্ছেন কয়েকদিন হইল। আপনারা বারে বারে বলছি স্যার, আপনি আমার দুইটা সাপোর্টিং হ্যান্ড দেন, আপনি দিলেন না। এখন বলতে আছেন তাড়াতাড়ি করতে। সাপোর্টিং হ্যান্ড একটু কাস্টমারে বুঝাইয়ে বলেন স্যার, ভালো জিনিস খাইতে হলে একটু সময় লাগবে। দিতে আছি স্যার, আপনি চিন্তা করেন না। এই তুমি তো আমার সাথে তর্ক করতেছো রীতিমতো। তোমারে আমি যেটা বলছি সেটা করো, রেডি করতে বলছি তাড়াতাড়ি রেডি করো। স্যার, আমি মুখে মুখে তর্ক করলাম কোথায়? আপনাকে বললাম যে কাস্টমার একটু বুঝাইয়ে বলেন যে ভালো জিনিস খাইতে হলে একটু সময় লাগবে, একটু বুঝাইয়ে বলেন স্যার। তুমি না ভারী বেয়াদব আছো। তোমার চাকরি নাই আজকে থেকে, তোমার চাকরি আজকে থেকে NOT নট। যাও। NOT নট বললে ফেললেন আমার চাকরি নট। কতক্ষণ পরে তো ঠিকই ছুটতে হবে না, এই হাতে পায়ে ধরবেন, যে বলবেন যে আলম একটু ভালো করে তরকারিটা রান্না করে দাও, আমার কাস্টমার আছে, স্পেশাল কাস্টমার। এখন আমার আবার বলতে আছে NOT নট। কত করে বললাম যে দুটো সাপোর্টিং হ্যান্ড দেন, দিবে না। মেন শেফরেও আপনি বেশি চান দেন, আমাকে তো দিলেন না। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন।
ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি। ইয়েস ফ্রেন্ডস, আমরা আজকে চলে এসেছি তোতা ক্যাফেতে। আপনারা যারা অনেক বেশি পিকি অ্যান্ড চুজি, তাদের জন্য আমি সাজেস্ট করব অবশ্যই তোতা ক্যাফেতে চলে আসবেন। আপনারা এনভায়রনমেন্টটা দেখেই বুঝতে পারছেন, খুবই সুন্দর, ইউনিক, অ্যাস্থেটিক একটা এনভায়রনমেন্ট, যেখানে আপনারা আপনাদের ফ্রেন্ডসদেরকে যারা একটুখানি নিরিবিলি বসে কথা বা কোনো মিটিং করতে চান, অবশ্যই এখানে চলে আসবেন। আর নট অনলি এনভায়রনমেন্ট, আমি বলবো যে আপনারা অবশ্যই তোতা ক্যাফের ফুড ট্রাই করবেন, বিকজ আমি তো পার্সোনালি ফ্যান হয়ে গিয়েছি। আই হোপ আপনারাও খুব পছন্দ করবেন। সো অবশ্যই তোতা ক্যাফেতে চলে আসবেন। ওয়াও, এক্সিলেন্ট, খুবই সুন্দর হয়েছে। এই জন্য কিন্তু আমি সবসময় আপনাকে দিয়ে প্রমোশনটা করাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। পেমেন্টটা কিন্তু অন দ্য স্পট করবেন, হ্যাঁ, ডিউ রাখবেন না। একদম একদম, আরে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনাদের মুখে যতটুকু মধু আছে, আপনাদের পকেটে তো। আরে না না, দিয়ে দিব। এই তুমি এখানে কি করো? যাও, গেটে যাও যাও। কিউট প্যান্ডা। আচ্ছা, আমার তাহলে পেমেন্টটা ক্লিয়ার করে দেন, আমি বের হয়ে যাচ্ছি। ঠিক আছে, একদম। কি হয়েছে বাবু, তুমি ফোন ধরতেছো না কেন? আরে আমি তো ড্যাডির সাথে মিটিং করতেছি। ফাইন, মিটিংয়ে ছিল, তুমি জাস্ট আমাকে একটা টেক্সট করতে পারতা। টেক্সট এতগুলো করলাম, তুমি তো ব্যাকও করলা না। আরে মিটিংয়ে বুঝতেছো না, মিটিং ফোন ধরবো কেমন? এই যে সাইডে এসে ধরছি, বিদেশি ডেলিগেটস আছে। রাখো, আমি পরে কথা বলবো। শোনো, আমি না উত্তরা তোতা ক্যাফেতে, আসবা? আসো, দেখা করি। কিভাবে আসবো? আমি তো ব্যস্ত মিটিংয়ে। রাখলাম, হ্যাঁ? শেষ এই পিঁয়াজটা দেন, এই রসুনও দেন। হ্যাঁ, ঠিকঠাক মতো দিয়েন। এই পাতাটা দিলেন না কেন? তাড়াতাড়ি করেন। কোথায়? দাও, হয় দাও, আটটু দাও। এই মেয়ে, করছেনটা কি আপনি? হ্যাঁ, কি করছেন এটা? স্যার, এই যে আপনি আমার এই বেতন থেকে কাটতে রেখে দিন। এই মেয়ে, আপনার বেতন কত? বেতনই তো 8,000 টাকা, আর আপনি তো অলরেডি 12,000 টাকার ক্ষতি করে ফেলাইছেন আমার। ভাই, করতেছেন নাকি? আপনার এটা কমাইতে পারেন না? আপনি এটা কমাইতে পারেন না? হ্যাঁ, কি খবর? সালাম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে ঘুরেন। My squish push cute panda. You're too cute. শুনতে পান সব? ঠিকঠাক মতো দেখতে পান? আমার এখন পার্সোনাল আপনাকে দেখতে ইচ্ছা করছে। দেখি মাস্ক খুলেন। আসেন আসেন। মাস্ক খুলবেন না, কথা বলেন। কথাও বলবেন না, ভয়েসও শুনতে দিবেন না। My mysterious panda, I like it. Okay, fine. লজ্জা পাচ্ছেন? ওকে, বাই। হ্যান্ডশেকটা করেন। হ্যালো, কি করো? কি আর করবো, জান্নাত থেকে বাইরে জাহান্নামে যেতেছি। মানে?
মানে বুঝবা না, আমি যেখানে থাকি এখানে অনেক গরম, তার ভিতরে এসিটাও নষ্ট। আরে বুঝতেই তো পারতেছো, এখন তো আর ড্যাডির সাথে থাকি না, তাই একটু ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতেছি। সমস্যা নাই, এসব ঠিক হয়ে যাবে। নিজে কিছু করবো বলে পোলাপাইনের সাথে উঠছে। ভেরি গুড, তুমি যে ট্রাই করছো এটা তো খুব ভালো ব্যাপার। মানুষ তো একবারেই বড় হয়ে যায় না, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। আর তাছাড়া দেখো মুকেশ আম্বানি, সে যখন ইন্ডিয়াতে এসেছিল কত অল্প টাকা নিয়ে এসেছিল, কিন্তু আজকে দেখো কত কোটি কোটি টাকার মালিক সে। আর তাছাড়া আমি তো তোমার সাথেই আছি, ইউ কিপ ট্রাইং, আমি তোমাকে হেল্প করবো, কোনো সমস্যা নেই। আরে চেষ্টা করতেছি দেখেই তো প্রেসার কুকারের মধ্যে ঢুকি। তুমি যদি আমারে খাইতে চাও, একটু লবণ মরিচ দিলেই তুমি আমারে খাইতে পারবা। আচ্ছা, তোমার যদি এতই সমস্যা হয় তুমি তোমার জব সুইচ করো না কেন? আরে কি আর করবো, চাইলে কি সব কিছু হয়ে যায় নাকি? ড্যাডির সাথে থাকলে না হয় কিছু একটা করতে পারতাম, ক্যাশ ক্যাপিটাল থাকতো। এখন চাইলেও তো ড্যাডি আমার কিছু দিব না। এক কাজ করো, তুমি, আমি তোমাকে কিছু আইডিয়া দিই, তুমি দেখো তোমার ভালো লাগে কিনা। মানে তুমি ব্লগিং করতে পারো, ফুড ব্লগিং করতে পারো, ক্লোথিংয়ের ব্লগিং করতে পারো। এখন তো এরকম অনেক ব্লগিং করে মানুষ অনেক কিছু করছে, কি বলো? আরে আমি কি মেয়ে মানুষ নাকি যে শাড়ি চুড়ি ইত্যাদি পিন্দা মোবাইল ক্যামেরার সামনে নাচানাচি করুন? আচ্ছা ঠিক আছে, তোমার ক্লোথিং করতে হবে না, তুমি তো ফুড ব্লগিং করতে পারো। নাকি ফুড ব্লগিং করতে চাও না? আচ্ছা ঠিক আছে, তুমি ভাবো, আমাকে জানাও, আমি তোমাকে মার্কেটিংয়ে হেল্প করব। আমি সারাদিন যে প্রেসার কুকারের মধ্যে থাকি, আমার পক্ষে ভাবা সম্ভব না, আমার মাথা কাজ করে না। তুমি ভাবো, ভাইবা আমারে জানো। আচ্ছা ঠিক আছে, জানাবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি, যার নামে ঢোকার প্রিপারেশন লই। কি করা যায়? কি তোমার? না, যে চাকরি করি, ভবিষ্যতে বিয়ার সাথে করুম, বাচ্চা কাচ্চা হইব, তখন লোকজন বাচ্চা কাচ্চারা যদি জিজ্ঞেস করে, বাবু বাবু তোমার বাবা কি করে, তখন তো পোলাপান কইব আমার বাবা পান্ডা হয়ে করে। ভাই তাহলে আপনি আগে কি কামটা করতেন? আগে ভাবে চলতাম, ইনিকে থাকতাম, সুখে থাইকা ভূতরে কিলাইতাম। তোমার তো কপাল ভালো, তুমি ভূত রে খেলাইছো। মুই তো ভূত পেতনি কাউরে খেলাইতে পারি না। মুই একটা আহাম্ম, বুঝতে পারছো? এক্সরা আহাম্ম। তোর আবার কি হয়েছে? এ মোর কপাল এক্সের খারাপ কপাল। যেদিন মুই ভালো রান্না করি সেদিন কোনো প্রশংসা পাই না, আর যেদিন খারাপ রান্না হইছে, ওরে আল্লাহ, আইকলা বাস পিছন দে বইরা দেয়। মুই এই যে মাইনসের এত যে ছায়া দেই, মোর বেলা কোনো ছায়া পাই না। কেউ মোর একটু ছায়াও দিল না, কেউ মোরে একটু প্রশংসাও করলে না। আপনার তো আমার অবস্থা আরোই খারাপ। আগে ওই ঠাড়ারি বাজারে মনে করেন বাচ্চা মুরগি বেচতাম, ছোটো ছোটো মুরগি আছে না ভাই, বেচতাম। তারপর গুলিস্তানে কয়েকদিন মানে কাপড় জামা বেচছি, আই সাইড। এরপর ভাই আমার ফোন দিচ্ছে, হ্যাঁ বলে কাম লাগবো। আহনের পরে দেখি আপনাকে ওই যে ভাইয়ের যে হোটেল, মেসিয়ার লাগবো ভাই। আমার এই শৈল্যা মেসিয়ার হয়, হ্যাঁ বাংচুর করে ভালো দিচ্ছি। কি যে বকাটা দেয় ম্যানেজারে, পারলে মনে করেন লাঠি দেয়, ভাই করে দেয়। হ্যাঁ বুঝছেন অবস্থাটা ভাই, আমার তো আরো খারাপ অবস্থা। বুঝছি, আমরা সবাই আইডেন্টিটি ক্রাইসিসে আছি। এখন যদি আগের লাইফে ফেরা যায়, সেটা কি ঠিক হইব? না না ভাই, পেছনে যাওয়া যাইবে না। আমাদেরকে নতুন কিছু একটা করতে হইবে, কারণ এইখানে আমাদের আর ভালো লাগতে আছে না। তুমি কি বলো? আপনার দুই বড় ভাই থাকতে আমি কেমন নতুন কিছু ভাবি? আপনি বড় ভাই, আপনি কিছু ভাবেন না? তোরাও ভাবতে কইতাছস, ঘ্যাডমও আমারে ভাবতে কইল না। আমি যে প্রেসার কুকারের মধ্যে থাকি, আমার মাথা তো কাজ করে না। তোরা ভাব, ভাইবা আমারে জানা, আমি আসছি তোর সাথে। আমার কি বলছি ভাই, আমরা যে ব্যবস্থাপিত আছি, আমার ভিতরে কোনো ক্ষয়পূর্তি নাই। ক্ষয়পূর্তির ব্যবস্থা করতে হবে, এটা পার্টি সার্টি করতে হবে আর কি। মাথায় দিলে ব্রেনটা খুলে যাবো আগে, বুঝেন না ভাই? ক্ষয়পূর্তির ব্যবস্থা করি ভাই। তুমি কিন্তু ঠিক কথা বলছো, সঠিক কথা বলছো। আমাদের পার্টি টাটি করতে হইবে। এইখানে কাজকর্ম কইরা শরীরের মধ্যে কেমন একটা গিটটা মাইরে গেছে। পার্টির ব্যবস্থা করো, ফুর্তি হবে, তারপর আমরা আমাদের কাজে নামবে সিদ্ধান্ত করো লুমু আর কি করুন, ঠিক আছে ভাই? তা থাকেন, চলো ব্যবস্থা করো। ব্যবস্থা করতে আসি ভাই তাহলে। হ্যাঁ আরে থাও।
পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। কি ধরনের স্টাফ আপনারা রাখছেন? তারা আপনার দুটো বাচ্চার সাথে কি ধরনের এইভাবে ব্যবহার শিখেন? স্যার আমি দেখছি বিষয়টা স্যার, সরি স্যার, রিয়েলি সরি। আপনি কেন সরি বলতেছেন? দোষ করেছে পুতুল বেটা, সরি বললে পুতুল বেটা সরি বলবে। আপনি কেন সরি বলতেছেন? এই পুতুল বেটা সরি বল, তুই বল সরি। এই কি হলো, সরি বলেন। আমি সরি বলবো কেন? দুটা ফাজিল নিয়ে আসছে, দুনিয়ার ফাজিল। ইয়া ফাজিল বলেন কেন? কি সুন্দর কিউট দুইটা বাচ্চা, আপনি এদেরকে ফাজিল বলতেছেন? কি করছে ওরা? কি করছে? আবার এমন জায়গায় মারছে বাইরা কান্দে উঠাই দিছে। আপনারে মারলে আপনি বুঝতেন, আপনারও কান্দে উঠা যেত। দেখছেন আপনার স্টাফ কিভাবে কথা বলে? এরকম বেয়াদব স্টাফ কিভাবে রাখেন আপনারা? স্যার আমি দেখতেছি স্যার, ওর চাকরি নেই আজকে। যা তোর আজকে থেকে চাকরি নেই, যা। এমন বহুবার কইছেন। কি দেখো, কাকে টেক্সট করি? না এই যে দেখো, এই ছেলেটাকে দেখছো? এই ছেলেটা একটা ফুড ব্লগার। ও জাস্ট ফুড ব্লগিং করে বিভিন্ন দেশ বিদেশ সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, টাকা আর্ন করতেছে, সবাই ওকে রেসপেক্ট করতেছে। আর তুমি ফুড ব্লগ করতে বললাম, ফুড ব্লগ করবা না। আরে আমার ক্যামেরা ফিতে আছে, তুমি বুঝতেছো না কেন? আমি এটা করতে পারবো না। ক্যামেরা ভীতি আছে, ফাইন, ফুড কার্ট দাও। ফুড কার্ট তো এখন সবাই দিচ্ছে, ফুড কার্টের বিজনেস এখন অনেক ভালো বিজনেস, তুমি ফুড কার্টের দাও একটা। আরে তোর ফুড কার্টের বিজনেস, একটা ভ্যান গাড়িতে খাবার নিয়ে ঠেলে ঠেলে ব্যবসা বাণিজ্য করা, এটা আমার পক্ষে সম্ভব না। আমি ভ্যান গাড়িতে খাবার বিক্রি করব, আর আমার ড্যাডির ফ্রেন্ডরা অডি মার্সিডেজ নিয়ে আমার সামনে দিয়ে যাবে, আর ড্যাডিকে গিয়ে বলবো। না না, এটা সম্ভব না আমার পক্ষে, আমি পারবো না। তাছাড়া ভেজাল হয়ে যাবে। প্রেস্টিজে লাগবে না? মানে ফুড ব্লগ করতে বললাম সেটা করবা না, ফুড কার্ট দিতে বললাম সেটা করবা না, তোমাকে ক্লোথিং এর ব্লগ করতে বললাম সেটাও করবা না। তোমার নাকি মানিজ্য চলে যাবে, তোমার ড্যাডির ফ্রেন্ডসরা দেখবে, তাহলে তুমি করবাটা কি? আসলে জানো কি, তোমার বাবার হোটেলে খাইতে খাইতে হাত পা উঠায় বসে বসে তোমার অভ্যাস গেছে খারাপ হয়, তুমি জীবনে কিছু করতেই পারবে না। কি হলো? এই কি? হোটেল পাইছে? হ্যাঁ, বাবার হোটেল। পাইছি পাইছি রেখা, আমি হোটেল ব্যবসা করব। কি? হোটেল ব্যবসা করব। তুমি খাবারের হোটেলের বিজনেস করবা? হ্যাঁ। এই একটু আগে তুমি বলতেছিলা তোমার ফুড কার্টের বিজনেস করলে তোমার বাণিজ্য শেষ হয়ে যাবে, তোমার বাবার ফ্রেন্ডরা সবাই দেখবে। আর তুমি যদি খাবারের হোটেল দাও তখন তোমার বাবার ফ্রেন্ডরা দেখবে না, তোমার বাবা দেখবে না। আরে আমি কি ক্যাশ কাউন্টারে বসবো? আমি কি হোটেলে ওয়েটারই করব? আমি ইনভেস্টর থাকবো, আমার কিছু ছোট ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, তারা ব্যবসাটা দেখবে। আমি মাঝে মধ্যে যাব, চেহারা দেখাবো আর হিসাবটা বুঝে নেব। তাছাড়া তুমি একজন ইনফ্লুয়েন্সার, তোমার সাথে এই সমস্ত ফুড ব্লগার যায়, এই সমস্ত কার্ড, ঠেলা গাড়ি, খাবারের ব্যবসা এসব যায়, তোমার সাথে যায় হোটেল ব্যবসায়ী। হোয়াট এভার ইট ইজ, তুমি যে একটা উদ্যোগ নিয়ে আসো, ফাইনালি কিছু একটা করতে যাচ্ছ, দ্যাটস ওয়াই আই এম ভেরি হ্যাপি। আলহামদুলিল্লাহ, সত্যি করো, আমি আছি। জান, তাহলে এখন একটু দোয়া করে দাও মাথায় হাত দিয়ে। আমি তোমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিতে হবে? ঠিক আছে বাচ্চা, অনেক অনেক দোয়া। চুপ করে আছিস কে? কথা কর। আর কতদিন অন্যের কর্মচারী থাকবি? হ্যাঁ, ভাবতে আছি যে চাকরি বাকরি চাহিদা যে আমরা হোটেল ব্যবসা করব, এই কি চালাইতে পারবো কিনা আমরা? আরে পারবি না কেন? তোর হাতের মাছ মাংস রান্না খাইলে যে কেউ ফিদা হয়ে যাব, বারবার আইব, বারবার। আগে তো অন্যের কামলা আছিলি, এখন নিজে মালিক হবি, মন দিল মিলায় আরো ভালো করে রানবি। এইটা কিন্তু ভাই ঠিক কথা বলছি। আপনার আত্মনগর একদম যেন জাদু আছে মনে করেন। ওই দিনকে মনে করেন আনলেন, মানে এক পাতলে ভাত খাওয়া হলাম। কিন্তু আমার কথা হচ্ছে কি, আপনি আমগো মানে যদি আমগো হোটেলটা দেই আর কি, তাহলে আপনি আমগো 1 নম্বর বাপুর চিংড়ি কি কয় ভাই? মাস্টার শেফ। ওই মাস্টার, আপনার মাস্টার হইবেন। তো বুঝলাম, হোটেল যে দেব, নাম কি রাখবো?
এটা ভালো কথা বলছেন, কিন্তু নাম একটা কিন্তু ম্যাটার মানে হয় আর কি। ভাই নামটা রেখে দেন না। আরে আইডিয়া দিলাম, এখন নামও দিতে হবে, তোরা কিছু একটা দে। ও আমরা দেবো না ভাই, আপনি বড় ভাই কোন একটা আইছি। কি হোটেলের নাম হইবে সুরা। কিরা? সুরা 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 মানে কি? ঝোল বেটা। হোটেল বলে দ্য হোটেল সোল, হোটেল সুর, এটা হইল সুন্দর নাম। এটা বলে সুন্দর নাম ভাই, কম দি আইব মানছে খাইতে আইব। হোটেল সুররা, হোটেল সোল। অন্য নাম দে, অন্য নাম দে। আমার নাম আমি একটা নাম করতে পারি, ক বুলেট। চায়ের না ওকে শুনেন, বুলেটের বেগে কাম করবো আমরা, বুলেটের বেগে খাওয়ান দেবো, বুলেটের বেগে টাকা নেবো, বুলেটের সার্ভিস দেবো আমরা। সার্ভিস বুলেট বুলেট বুলেট। এ সৈদেই, তুই কি বুঝছে কথা বলো? আমরা কি অস্ত্র ব্যবসায়ী? আমরা কি গোলাগুলি করি? আমরা কি সন্ত্রাসী যে আমরা আমাদের হোটেলের নাম রাখবো বুলেট? বুলেট না সুররা রাখবো, ঝোল, হোটেল ঝোল। উল্টোপাল্টা কথা বলবো না কিন্তু। আচ্ছা আমি নাম রাখতেছি, আমি একটা নাম ঠিক করেই রাখছি আগে থেকে। কি নাম? আমাকে হোটেলের নাম হইব ভাই ভাই হোটেল। কি ভাই ভাই হোটেল। ভাই ভাই? হ্যাঁ ভাই 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 হোটেল। 100 নাম দিয়েছেন ভাই, সুন্দর। 100 আছে নামটা। নামটা কি দেখছেন? ওটা সুর লাগিয়া। এই তুই উল্টোপাল্টা কথা বলবো না। আবার শুরু করছে শয়তানি করো। নাম হোটেলের নাম রাখতে চাও তুমি বুলেট? আরে ফিক্স হয়েছে তো একটা, উড়ান গেলি ভুলে যা। তাহলে এবার কালকে উদ্বোধন করে পারি না? ও হইতেছে আলম, আমার দেখা পৃথিবীর সেরা শেফদের একজন। কি এসছে? বাবুর্চি বাবুর্চি। আর হইতেছে শহীদ, আমার দেখা পৃথিবীর সেরা ওয়েটার। মেসিয়ার গেলাস বয়। আমগুলো তো 12টা দিলাম, হ্যাঁ 12টা দেন। আরে আনিকা আমার ইয়া, বুঝছে? ইয়া ইয়া না, আচ্ছা অসুবিধা নেই। কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু আসলেই চিন্তা করিনি যে তুমি এত তাড়াতাড়ি আসলেই ভাতের হোটেলটা দিয়ে ফেলবে। আই এম ভেরি প্রাউড। বাই দ্য ওয়ে নামটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ভাই হোটেল। বাই বাই হোটেল। আচ্ছা আপনাদের হোটেলের মেনু কি? আচ্ছা আপনাদের দেয়ালে দেয়ালে মেনু চলতেছে, দেখাইতেছি। আপনি ভিতরে ভিতরে আসেন, মেনুটা আমি মেনু দিয়ে নিয়ে আসি। ইয়ে কবে থেকে? লং পেঁচাল, শর্টকাটে ফেসবুক থেকে ভুলে উত্তেজিত হয়ে আমি যে টোটার ইয়া ছিলাম এটা কয়ে দিস না। ঠিক আছে। খুব ভালো, অনেক মজার মজার খাবার। হ্যাঁ পরে দিচ্ছি তো, মিষ্টি খাবো না আজকে। আমার অবশ্যই খোলা নাই এটা, তাহলে একটু পিজ্জা নিয়েছি। আরে না না, কষ্ট করার কোনো দরকার নেই। পাশের হোটেলটাও ভালো, খাওয়ানোর টেস্ট আছে। আরে দরকার নেই। না খাই যান। গরম গরম ভাত আছে, গরু, খাসি, মুরগি, মাছ, ভাত, ভর্তা, ভাজি। এই জয়ের 3 নম্বর টেবিলে খাওয়াটা লাগা। মুরগি ভাই আপনার কি? ওরা ভাই দিতেছে একটু অপেক্ষা করো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আপা রাসেল ভাই তো এই মাত্র একটু বাইরে গেল। আমি জানি বাইরে গেছে, আমি ওর কাছে আসিনি, আজকে আপনাদের কাছে এসেছি। কালকে আপনাদের ভাই ভাই হোটেল উদ্বোধন করে গেলাম না, দেখার জন্য কেমন চলছে। মাশাআল্লাহ পুরো হাউসফুল, দেখেন না? হাউসফুল চলতেছে। আপনি কেটে গেছেন না? ভালো চলতে আছে। বসেন আপা বসেন। আপনি কি খাইবেন কি? ভাই ভাত দিতে না? আবার আমগনে মেনু হচ্ছে মনে করেন যে আজকে আনছি ইলিশা মাছ, আনছি মনে পাবদা মাছ, আনছি হচ্ছে আপনার পাঙ্গাস মাছ, আর যে মনে গরু আনছি কালা বোনা, মনে লাল বোনা, ভাজি, ভর্তা। ভর্তা আছে? অবশ্যই ভর্তা আছে। ভর্তার লেগে তো মনে করেন যে লোকজন খাওয়া খুব পাইতেছি না। ভর্তা দিয়ে খাওয়া যায়। এই টেবিলটা বুঝছে দে। আসেন আমা, আপনি চলে আসেন। আসেন। আচ্ছা আবার আইসেন।
ওই পনি ভাই, পনি ভাই, ব্যাগটা ফালা হয়ে গেছে। খারাপ পাইছি। কি ভাই থানায় চল। কেন আমি কি করছি? থানায় চল। কি হয়েছে? বন্ধ তো পাই না, বাজে হতো না। খারাপ ধরেন না। কি ব্যাপার, তুমি তপ দলে কি আছো কেন? ব্যাগটা খোলো। ঝামেলা আছে। ঝামেলা কি? আপনার পরিচিত লোক, হ্যাঁ কইলেন যে খাওয়া জড়া ধরছে, করলা কে? তুমি না তখন বললা যে তোমার খুব কাছের লোক, তার সাথে তুমি কোলাকুলি করলা, আদর কইরা তারে খাওয়াইলা, সে 525 টাকা বিল হইলো, তুমি বললা একটু ডিসকাউন্ট রাখতে। 525? আরে মাছের মাথাটা কই যাইব? রুই মাছের মাথাটা যে দিলা আস্তাটা। ঠিকই তো বলছে, 525 টাকা, আমি 400 টাকা রাখলাম। এখন তুমি বলতে আছো ঝামেলা আছে। ব্যাগটা খোলো, খোলো ভাই, ব্যাগটা খোলো। আরে কইলাম না তোকে ঝামেলা আছে, বাদ দে। আরে কি ঝামেলা বলতে হইবে তো। এটা তোরা বুঝবি না। আমরা বুঝুন না, আমরা পোলাপান বুঝুন না। কি কত কর না? ও কিন্তু সঠিক কথা বলছে, আমি কিন্তু ওর সাথে একদম সহমত। তুমি ব্যাগটা খুলে নাও, ব্যাগে কি আছে দেখো, অবৈধ কিছু থাকতে পারে তো। আরে তোরা বুঝতেছস না, যে লোকরে ধরে নিয়ে গেছে সে একটা এলাকার সাবেক চেয়ারম্যান। কয়েবারে জমি দালালি করে, আসলে তো করে অস্ত্রের ব্যবসা। ভাই বলছেন না অবৈধ অসামাজিক 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 দ্রব্যাদিও থাকতে পারে। খুলে নাও। আর অসামাজিক? আমি শিওর অসামাজিক আছে। তুমি খুলে নাও, খুলে নাও, চিন্তা ভাবনা না করে খুলে নাও। আপনি আমার করেন কি? বলো, তুমি খোলো, 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 খোলো। অবৈধ অসামাজিক জিনিসপত্র সাবধানে খুললো, দেখো বম টম থাকতে পারে। না না না, সব তো দেখছি, আমি দেখি নাই। কি হইলো তো? আল্লাহ, টাকা কত হইতে পারে? টাকাটা শহীদ, শহীদ, বেড়া বড় কত টাকা দেখছো? না, ভেতরে আবার বোম টোম থাকতে পারে। তবে আমি আসি। আচ্ছা, শহীদ, কি হইলো তো? শহীদ, এখন কি হইব? পুলিশ কি আমরা ধরবো? এতগুলা টাকা পনির কই থেকে পেল? আমারও শান্তি লাগতেছে।
এতদিন টাকা ছিল না, শান্তি ছিল। এখন টাকা আছে কিন্তু শান্তি নাই। কি হয়েছে? তুমি এরকম ছটফট করতেছো কেন? লস হয়েছে? আরে ব্যবসা বাণিজ্য যাতে লস হয় এটাই স্বাভাবিক। বেশি লস হয়েছে? আরে ভাই কথা না বললে আমি বুঝবো কিভাবে কি হয়েছে? বলবা তো আমাকে। আমি না অনেক অশান্তির মধ্যে আছি। এতদিন টাকা পয়সা ছিল না, অনেক শান্তিতে ছিলাম। এখন আমার টাকা হওয়ার পর থেকে না আমি শান্তিতে নাই। আমার ঘুম হইতেছে না, আমার খাওয়া দাওয়া সব উল্টাপাল্টা হয়ে গেছে। তোমার হয়েছেটা কি? তুমি আমাকে বলো, তাহলে তো আমি বুঝতে পারবো কি হয়েছে। বলো তো। আমার না কোনো ড্যাটি ফ্যাটি নাই, বুঝছো? হ্যাঁ, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। আমি আজকে তোমার সব সত্যি খুলে বলতেছি। তুমি যে টোটা ক্যাফেতে যাও না, ওইখানে যে ক্লাউন মাস্কেটটা আছে, ওইটাই আমি ওই কাজটাই করি। ওই ক্লাউন মাস্কেটটা? আর তুমি কোনো কথা বলো না, আমার বলতে দাও। আমি না এক সময় আন্ডারগ্রাউন্ডে ছিলাম। তখন আমার সাথে অনেক ঝামেলা হয়েছিল, মানে আমার নামে অনেক মামলা টামলা হয়েছিল। এখন অবশ্য মামলা টামলা নাই, হ্যাঁ, কিন্তু আমি নিজের হাইড করার জন্যে হাইড থাকা যায় এইসব কাজ করে বেড়াই, যেটার কারণে এই ক্লাউন মাস্কারটা করা, বুঝছো? এর মধ্যে কেমনে জানি ওই আন্ডারগ্রাউন্ড আমলের এক বড় ভাই আমার সাথে দেখা করতে আসছে। বলছে এমনি দেখা করতে আইসা আমার হোটেলে ব্যাগ রেখে চলে গেছে। আমি মনে করছি ভুলে ব্যাগ রেখে চলে গেছে। আমি তার ব্যাগ ফেরত দিতে যাব, দেখি যে সে অ্যারেস্ট হয়ে গেছে। তার নামেও মামলা টামলা ছিল। তারপরে আমি ফিরে এসে ব্যাগ খুলে দেখি ব্যাগের মধ্যে অনেক টাকা। কত টাকা? অনেক টাকা। 10 লাখ? আরে না। 20 লাখ? না। 50 লাখ? কোটি, 1 কোটিরও উপরে। হ্যাঁ। কি বলো তুমি? হ্যাঁ। কোটির উপরে? এখন কি করতে চাও? হ্যাঁ, কি করবা? কোনো প্ল্যান আছে? চলো আমরা পালাইছি। পালাই কোথায় যাবা? বিদেশে। পাসপোর্ট আছে? নাই। টাকা আছে, বানায় ফেলাম। বানাইতে তো সময় লাগবে। পাসপোর্টটা আগে বানাও, তারপর দেখতেছি। যাবে তো আমার সাথে? বলছি না বানাও আগে, তারপর দেখতেছি। আমার না খুব হইতেছে না, কি যে করবো। ঘুমের ওষুধ খাই কিছুদিন ঘুমায় থাকো। 1 কোটির বেশি টাকা রাখছো কই তুমি? বাসে। ব্যাগের ভিতরেই? ব্যাগটা কই? খাটের নিচে আছে? বাসে আছে। তাড়াতাড়ি পাসপোর্ট বানাও। এই, আপনার নাম কি রাসেল? জি। পনির নামে কাউকে চিনেন? না। সত্যি করে বলেন। কোন পনির? কোন পনির? ব্যাগটা কই? কিসের ব্যাগ? কিসের ব্যাগ? এই, থানায় নিয়ে চলো, তারপরে বাটাম দিলে টন বুঝবা কিসের ব্যাগ। এই, আমি আসলেই চিনি না পনিরকে। ব্যাগ কি আমি কিছুই জানি না স্যার। স্যার শোনো, এই পুরো বাড়ি সার্চ করো। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। কি সমস্যা বুঝতেই পারতেছে না। আলম ভাইকে ফোন
আপা আসসালামু আলাইকুম। হ্যালো আলম ভাই, কি অবস্থা? আপনারা সবাই কোথায়? আমি 2 দিন যাবত রাসেলকে ফোন দিচ্ছি, রাসেলের ফোন বন্ধ বলছে, ওকে পাচ্ছিই না। আপা রাসেল বাইরে তো আচুক্কা পুলিশে ধরে লিয়ে গেছে, তারে তো কোর্টে চালান করে দিয়েছে। হয় আপা আমি এখন যে উকিলের দ্বারা যাইতে আছি তারে ছাড়ানোর জন্য। শহীদ আছে, হয় শহীদ আছে তার সাথে। ওহো আচ্ছা ঠিক আছে আলম ভাই, কিছু দরকার হলে আমাকে জানাবেন, আমি আছি। ঠিক আছে আপা, আপা দোয়া করেন যেন রাসেল বাইরে তাড়াতাড়ি ছাড়াই আনতে পারি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি যাও। ব্যাগ কিসের? দোকান বন্ধ, ব্যাগ এলো করতে গা কে ধুয়ে গেল? টাকা উঠে দেখা গেল। হ্যাঁ ব্যাগ নিয়ে বাড়া এদিকে রেখে ব্যাগই ভাই 5 টাকা প্রিয় রাসেল, তোমাকে সাময়িক বিপদে ফেলার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার কাছে এতগুলো টাকার কথা শুনে নিজের স্বপ্ন পূরণের লোভ সামলাতে পারিনি। তুমি তো জানো আমি একজন ইনফ্লুয়েন্সার। তোমার কাছ থেকে টাকাগুলো নিয়ে আমি একটা ক্লোথিং বিজনেস ওপেন করেছি। আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। তোমার টাকাগুলো তোমার কাছে ফেরত পাঠালাম। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার, তুমি চাইলে ফোন দিতে পারো। আর পারলে আমাকে ক্ষমা করে দিও। ইতি, আনিকা। ব্যাগে ঢুকা টাকা পুলিশে দিয়ে দিই না ভাই, আমরা আবার কোন ভেজাল হয়।